ওই মেয়েটার জন্য কি হাল নাই হলো রাজদাদার। এইসব দেখে এখন আমার খুব ভয় লাগে, এই জন্য কানে মাফলার পেঁচিয়ে দিই যাতে কোনো মেয়ের কথা কানে না আসে। দেখুন এই ছেলেটার কি হয়েছে? সেদিনকে দেখলাম ওই দোকানের সামনে পড়ে রয়েছে, আজকে আবার দেখছি এই রাস্তার ধারে। এর কি মানসিক প্রবলেম? কি পাগল নাকি? না রে দিদি, এমন ছিল না। পশ্চিমবঙ্গে যে 26,000 মাস্টারের চাকরি বাতিল হয়ে গেছে, একদিন এই মাস্টারের চাকরির কাছেই কত হাজার হাজার ছেলে তার ভালোবাসার মানুষটাকে হারিয়েছিল। আজ এই রকমই একটি ছেলের কাহিনী বলবো এই ভিডিও। এটি হলো 2018-র কাহিনী। ছেলেটি হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ছোট্ট গ্রাম বাতকুল্লায় বসবাস করত, যার ভালো নাম ছিল রাজ আর ডাক নাম ছিল রাজা। সেই ছেলেটি একটি মেয়েকে খুব ভালোবাসতো। মেয়েটির নাম হলো রিয়া, এবং রিয়াও রাজকে খুব ভালোবাসতো, কিন্তু তাদের ভালোবাসা হার মেনে গিয়েছিল এই সরকারি স্কুল মাস্টারের চাকরির কাছে। আজকে এই ভিডিওতে সেই দুঃখ ভরা কাহিনী দেখাবো, তোমরা সবাই দেখতে থাকো। রিয়া, তোমার কি খেয়াল আছে আজকের দিনটা আমাদের জন্য কতটা স্পেশাল দিন? কেন রাজা, আজকের দিনে কি হয়েছিল এমন? এই কি হলো, তোমরা এখানে কেন তিনজন? কিছু বলবে নাকি রিয়া? দেখুন না স্যার, এই ছেলেটা আজকে প্রথম স্কুলে এসে আমার পেন চুরি করে নিয়েছে, আর ঘটু সেটা নিজের চোখে দেখেছে। হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি চুরি করতে ওকে। এ খুব চোরবার ছেলে গো স্যার। তারপর যখন তুমি জানতে পারলে ঘটুই শয়তানি করে পেন সরিয়ে রেখে আমাকে চোর সাজানোর জন্য এসব করেছে, আর তুমি তখন খুব লজ্জা পেয়ে আমাকে অন্তত 10 বার সরি বলেছিলে। কিন্তু এটাও বলো, আমিই প্রথম বলেছিলাম যে আজ থেকে আমরা দুজন বন্ধু। হ্যাঁ, আর দেখো কেমন দেখতে দেখতে পুরো 3 বছর হয়ে গেল আমাদের সম্পর্কটা। হ্যাঁ গো, দেখতে দেখতে কেমন 3 বছর কেটে গেল। আমি শুধু মাঝে মাঝে ভাবি, আমি যদি ওই স্কুলে ভর্তি না হতাম তাহলে তোমাকেও পেতাম না, আর আমার জীবনে এত চেঞ্জও আসতো না। আমি তোমাকে সারা জীবন পেতে চাই রিয়া। আই লাভ ইউ রিয়া, আই লাভ ইউ। আই লাভ ইউ টু রাজা, আই লাভ ইউ টু। আমিও তোমাকে সারা জীবন পেতে চাই। আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না, কাউকে না। আর তারপরেই আসে সেই বিকেল, যে বিকেলে রিয়ার বাবা রিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। বাবা, আমাকে বলবে আমরা কোথায় যাচ্ছি? আমাকে কিছু বলনি টলনি, হট করে গাড়ি নিয়ে বেরিয়ে বললে, আমি তো বুঝতেই পারছি না আমরা কোথায় যাচ্ছি। বাবা, তাহলে কি আমরা সিমলা ঘুরতে যাচ্ছি বাবা? কি হলো ব্যাপারটা? রিয়া রোজ বিকালে দেখা করতে আসে আমার সাথে, আজ আসছে না কেন? আজ কোথায় গেল? ওর কি শরীর খারাপ হলো? তো আমাকে তো ফোনও করলো না, কিছু বললো না। খুব চিন্তা হচ্ছে রিয়ার জন্য। রিয়া, চুপ করে বসো তুমি। আমি তোমার বাবা, নিশ্চয়ই আমি তোমাকে খারাপ জায়গায় নিয়ে যাব না। কি হলো রিয়া, তুমি আজকে বিকালে দেখা করতে যাওনি আর ঘরে বসে কান্না করছো? কি হয়েছে তোমার, আমাকে বলো। এই তুমি আমার রুমে? এরে, আমার রুমে কি করে ঢুকলে? আরে বাবা বাড়ি আছে তো, দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তুমি এখন যাও, এখন যাও, আমি তোমাকে পরে সবকিছু খুলে বলছি। আচ্ছা, তুমি ওই দিক ঘুরে কেন কথা বলছো? তুমি আমার দিকে ঘুরে কথা বলো। দেখা করতে যাওনি, তারপরে ঘরে বসে কান্না করছো, কিছুই বলছো না, আবার বলছো পরে বলবো। আর জানো আমাকে কতটা চিন্তা করতে হচ্ছে তোমার জন্য। তুমি এক্ষুনি বলো, নাহলে আমি যাবো না, এখান থেকে আমি নড়বই না। আমি তোমাকে মুখ দেখাবো কি করে? জানো কি হয়েছে? আরে ঘটক মশাই, পরিচয়টা করিয়ে দিন। পরিচয় তো করতেই হবে, আলাপ পরিচয়ের জন্যই তো আজ আসা না। এই দেখুন, ইনি হলেন চন্দ্রশেখর মুখার্জি। ইনি পেশায় একজন ডক্টর, আর ইনি হলেন তার মেয়ে রিয়া মুখার্জি। আর ডক্টর মশাই, এই যে বসে আছে যে ভদ্রলোক, ইনি হলেন বাদল ক্লান্ত। আর পাশে যে বসে আছে তার ছেলে ভোলা ক্লান্ত। পরিচয় পর্ব শেষ, এবার নিজেরা সব জানাজানি করে নিন কি কি বলার আছে। আমি এবার আরেকজনকে দেখাতে যাব। আমি এখন আসি, ভাই। বাদল বাবু, আপনি একটু বলুন তো আপনার ছেলে কোন সালে স্কুল মাস্টার চাকরিটা পেয়েছে? আরে মশাই, আমার ছেলে তো 2016 সালে স্কুল চাকরি পেয়েছে। ঘটককে কিছুই বলেনি?
না না, ঘটক বলেছে ছেলে স্কুল মাস্টার, কিন্তু কোন সালে পেয়েছে ওটা বলিনি, তাই আর কি জিজ্ঞাসা করলাম। কিছু মনে করবেন না, বুঝলেন? আরে ডাক্তারবাবু, আপনি যে কি যে বলেন না, এতে মনে করার কি আছে? এসব ছোটখাটো ব্যাপার ধরতে গেলে হবে নিজেদের মধ্যে। তবে ডাক্তারবাবু, আপনার মেয়েকে আমার খুব ভালো পছন্দ হয়েছে। ইরে বাবা, তোমার পছন্দ হলে হবে? মেয়ে তো আমি বিয়ে করব, পছন্দ আমার হওয়ার দরকার। তাই আমি মেয়ের সাথে আলাদাভাবে কথা বলতে চাই। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। তোমরা দুজনকেই একে অপরের সাথে সারা জীবন থাকতে হবে, তাই তোমাদের দুজনের একে অপরকে পছন্দ হওয়া সবচেয়ে বেশি জরুরি। যাও বাবা যাও, তোমরা পাশের রুমে দুজন কথা বলে আসো। হেই রিয়া, আমাকে তোমার কেমন লেগেছে বলো? এত হ্যান্ডসাম ছেলে কাছে দিয়ে দেখে লজ্জা পেয়ে যাচ্ছে, তাই আমি জানি। এই দেখো, আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না। বাবা আমাকে কিচ্ছু জানায়নি, হট করে এখানে নিয়ে চলে এসেছে। তবে শোনো, আমি রাজ বলে একটা ছেলেকে খুব খুব ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে। আমরা দুজন দুজনের সাথে সারা জীবন কাটাতে চাই। আমি রাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো। তুমি বাইরে গিয়ে বলে দাও তোমার রিয়াকে পছন্দ হয়নি। তুমি বললে ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমি বললে উল্টো হয়ে যাবে। বাবা প্রচন্ড রাগ করবে। প্লিজ তুমি আমাকে এইটুকু হেল্প করো প্লিজ। এ আঙ্কেল, আমার রিয়াকে খুব 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 পছন্দ হয়েছে। আপনারা বিয়ের দিনটা তাড়াতাড়ি ঠিক করে ফেলুন। সাল 2025, সেই বিষাক্ত দিন, যেই দিনটির আশা কেউ করেনি কখনো। সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা রাজ্যে 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল করল শীর্ষ আদালত। চাকরি গেল 25,752 জনে। আমার ছেলের মুখের খবরটা শোন। আমাদের পাড়ায় ডক্টর আঙ্কেল আছে না, তার জামাই আমাদের স্কুলেই পড়াতো, কিন্তু তার চাকরি সুপ্রিম কোর্ট থেকে বাতিল করে দিয়েছে। শুধু ওর জামাইয়ের না রে, সবার জামাইয়ের চাকরি ক্যান্সেল করে দিয়েছে। এইবার আমার মেয়ের কি হবে? হে ঠাকুর, সেদিন যদি মেয়ের কথা শুনতাম। সাল 2018, এটা সেই দিনের ঘটনা যেদিন রিয়ার বাবা রিয়াকে জোর করে বিয়ে দিয়েছিল। এই তুমি এখনো বসে আছো এখানে? তাড়াতাড়ি চলো, আমাদের পালাতে হবে, বেশি টাইম নেই, তাড়াতাড়ি চলো। তোমার পেছনে উনি কে? উনি আবার বলে দেবে না তো তোমার বাবাকে? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আমাকে পুলিশে দিয়ে দেবে তোমার বাবা। কি ব্যাপার কাকু, আপনি কে আমাদের পিছনে দাঁড়িয়ে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তো আমি। সেরকম কিছু না, আমি যাচ্ছিলাম এদিক দিয়ে, তুমি বিয়ের ড্রেসে আছো তো, তাই তোমার দিকে একটু দাঁড়িয়ে গেলাম। ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। রিয়া, তুমি তো মনে হয় সারাদিনে কিছু খাওনি, তুমি কিছু খাবে? আমি কি কিছু খাবার নিয়ে আসবো? হ্যাঁ, খিদে পেয়েছে অল্প অল্প, আর জল তেষ্টা খুব বেশি পেয়েছে। তুমি এক কাজ করো, অল্প কিছু খাবার নিয়ে এসো, আর জলের বোতল নিয়ে আসো একটু বড় দেখে। জল তেষ্টা পেয়েছে খুব। আরে আমাকে বলবে তো তোমার জল তেষ্টা লেগেছে। কি জ্বালাতন, তুমি না বললে আমি বুঝবো কি করে? ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি খাবার আর জল দুটোই নিয়ে আসছি। ও এই দেখুন স্যার, আপনার মেয়ে বসে আছে একা একা। রিয়া, এ কি বাবা, তুমি তুমি এখানে? ও তার মানে আপনি খবর দিয়েছেন আমার বাবাকে? এরকম কেন করলেন? এটা আপনি ঠিক করলেন না। চুপ, কান্না বন্ধ কর। দেখো বাবা, আমি রাজকে ভালোবাসি। আমি রাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করতে পারবো না বাবা, আমি পারবো না। আর 2 ঘন্টা পরে ভর চলে আসবে, তুমি এখন নাটক করছো বিয়ে করতে পারবো না? তুমি করবে, তোমার ঘাড় করবে। আমার মান সম্মান নেই, সিলিমিলি খেলার তোমার অধিকার দিয়েছে কে? হ্যাঁ, তোমার মরা মায়ের দিব্যি, তোমাকে বিয়ে করতেই হবে ওকে। এই ডক্টর প্রশান্ত, এদিকে আসো তো, পাজা মেরে ধরো, নিয়ে চলো একে। বিয়ে করবে না, এর ঘাড় করবে। হ্যাঁ আচ্ছা, ঠিক বলেছেন। এই শালা ভিখারি ছেলের পাল্লায় পড়েছে, এত সুন্দর মেয়ে ভিখারি ছেলের পাল্লায় পড়েছে। চলুন চলুন, একে নিয়ে চলুন তাড়াতাড়ি। বাবা এরকম করো না বাবা, রাজকে ছাড়া থাকতে পারবো না। এরকম করো না। চুপ, একদম চুপ। এই ঘর থেকে যদি এক পাও বেরিয়েছিস তো ঠ্যাং ভেঙে রেখে দেবো। এটা কিন্তু আমার শেষ কথা। ছেলের বাড়ির থেকে ফোন করেছিল, কিন্তু ওরা বেরিয়ে পড়েছে রাস্তায়। মান সম্মান নষ্ট করবি না আমার। কাকু
কাকু, রিয়াকে কোথায় রেখেছেন কাকু? আমাকে রিয়াকে দিয়ে দেন কাকু, আমি রিয়াকে ছাড়া বাঁচতে পারবো না কাকু, প্লিজ। রিয়া আমাকে খুব ভালোবাসে, আমি রিয়াকে খুব ভালোবাসি কাকু, এমন করবেন না কাকু। চাপ সালা ভিখারির ছেলে, কুড়ে ঘর কোথাকার, ডাক্তারের মেয়ে নিতে এসে তোর অকাত আছে ডাক্তারের মেয়ে সামলানোর? সালা বুনো বাগদি না দেখে ডাক্তারের মেয়ের উপর হাত, বড় লোভ ওর। তাড়াতাড়ি ফুটলে এখান থেকে, নাহলে এখনই পুলিশের ডেকে হাতে ধরিয়ে দেবো। এই তোর সাহস দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কী করে? এখনই বর চলে আসবে, কোনো ঝামেলা করবি না বলছি, নাহলে কিন্তু পুরো হাজত পাস করিয়ে ছাড়বো, আমাকে চিনিস না। কাকু, আমি আপনার কাছে হাঁটু গড়া দিয়ে বলছি, আমি রিয়াকে খুব খুব ভালোবাসি, রিয়াও আমাকে খুব ভালোবাসে। আপনারা এইভাবে আমাদের জীবনটাকে তছনছ করবেন না কাকু, প্লিজ প্লিজ রিয়াকে আমার হাতে তুলে দেন কাকু। উড়ি বাবা গো, সুমনদের ছেলে পাঁচরে লাথি মেরেস গো, মরে গেলাম গো, ডাক্তারবাবু বাঁচাও। তুই আমাদের মধ্যে কথা বলার কে রে? তুই এখান থেকে হাট, এখান থেকে। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির গেস্টকে লাথি মারিস? দাঁড়া, তোর আজকে মজা দেখাচ্ছি, তুই অপেক্ষা কর শুধু। বা বন্ধু বাহ, তোর তো বিয়ের সাথে সেই লাগছে, কিন্তু বন্ধু দুঃখের বিষয় একটাই, তুই চুল কালো করে ফেললি। তুই না কয়েছিলিস যে পৃথিবী উল্টালি উল্টাক, তবু আমি চুল কালো করব না, তাহলে আজ যেখানে কালো করলি। বড়া, আমার বিয়ে হচ্ছে, আমার বিয়ে হচ্ছে মানে পৃথিবী উল্টানোর থেকে কম কিছু রে, আর বড় কিছু রে। বড়া, একটা জিনিস বুঝেছি, বাবার টাকা থাকলে চাকরি আর বউ দুটোই ঘরে চলে আসে, কোনো টেনশন হয় না রে। বড়া, বাবা পাইছে একটা। শোন রে, পকেটে যদি টাকা না থাকে না, নিজের বাবাও দাম দেয় না, আর ও তো মেয়ের বাবা। আগে তুই ইনকাম করা শেখ, বুঝলি? তারপরে তোকে মেয়ের বাড়ি যেতে হবে না, মেয়ের বাবা তোর পিছনে ঘুরবে। আজকের রাতটাকে তোকে পুলিশ স্টেশনে রেখে দেবো, কাল সকালে ছেড়ে দেবো, তোর নামে কোনো কেস করবো না, ঠিক আছে? তোকে যদি এখন ছেড়ে দিই, তুই আবার ওই বাড়িকে গন্ডগোল করবি, ফের আবার আমাদের যেতে হবে, এই ঝামেলা আর করবো না। তোকে কাল সকালে ছেড়ে দেবো, ব্যাস, সব গল্প লাটা চুকে যাবে। কিন্তু ম্যাডাম, আমার রিয়া তো আর আমার থাকবে না, সে তো অন্য কারোর হয়ে যাবে, কি করব আমি তো পাগল হয়ে যাবো ওকে ছাড়া। শোন রে, রিয়ার কথা ভুলে যা, আর লাইফে এমন কিছু কর যাতে ওই রিয়ার বাবা তোকে দেখে ভবিষ্যতে এইটা ভেবে অনুশোচনা করে যে ইস, সেদিন যদি এই ছেলেটার হাতে আমার মেয়েটাকে তুলে দিতাম, তাহলে আমার মেয়ে আজ অনেক সুখে থাকতো। যে রাজ কখনো মদ ছুঁয়ে দেখেনি, সেই রাজ এখন মদ খেয়ে ক্লাবে পড়ে থাকে, কোনো সময় তো আবার গ্রামের মধ্যে পড়ে থাকে, কোনো সময় মাঠের এই মধ্যে পড়ে রাজদাদা থাকে। দেখেছিস কিরকম খারাপ অবস্থা? ওই মেয়েটার জন্য কি হাল নাই হলো রাজদাদার। এইসব দেখে এখন আমার খুব ভয় লাগে, এই জন্য কানে মাফলার পেঁচিয়ে দিই, যাতে কোনো মেয়ের কথা কানে না আসে। ওইদিকে রিয়া অতীত ভুলে তার সংসারে মন দিতে লাগলো, এইদিকে রাজের এভাবেই কাটতে লাগলো। কিন্তু রাজের ওই দিন টার্নিং পয়েন্ট ঘুরলো, যেদিন পূজা কলকাতা থেকে তার মাসির বাড়ি বাতকুল্লায় ঘুরতে আসলো। বোন, এই ছেলেটার কি হয়েছে? সেদিনকে দেখলাম ওই দোকানের সামনে পড়ে রয়েছে, আজকে আবার দেখছি এই রাস্তার ধারে। এর কি মানসিক প্রবলেম? কি পাগল নাকি? না রে দিদি, এমন ছিল না। পূজা তার মাসির মেয়ের কাছ থেকে রাজের ভালোবাসার কথা শুনে সে পুরো ইমোশনাল হয়ে পড়ল, এবং সে মনে মনে ঠিক করে ফেললো যে আমি রাজকে ঠিক করব এবং রাজকে আবার আগের মতো সুস্থ করে তুলব। আর হলেও ঠিক তেমন, পূজার ভালোবাসায় রাজ আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। বর্তমানে রাজ এখন এই পুরো হোটেলের মালিক, আর রাজ ও পূজা দুজন দুজনকে বিয়ে করে এখন সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। আজ আমাদের এই দুর্দশা আসতো না, স্কুল মাস্টারের চাকরি দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। ঠাকুর, সেদিন মেয়ের কথা শোনা উচিত ছিল আমার।